এই প্রণামটা জানালে আমার মনে হয় সব থেকে বড় এবং মনের কষ্ট থাকে হয়তো একরকমটা এখন তার অন্যরকম, তো সেই জন্য হচ্ছে আমাদের প্রণাম জানাই। এর যে বড় কথা। শুভ সন্ধ্যা। আজকে যার জন্য আসা সে হচ্ছে আমার কাছে রাজা। উত্তম কুমার মানে মহানায়ক তো বটেই, কিন্তু আমি যদি বলতে শুরু করি হয়তো আমার মনে হয় অনেকটা সময় লেগে যাবে। আমার মনে হয় মহানায়কের মতো মডার্ন অ্যাক্টর খুব কম আছে আমার রিয়েলাইজেশন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। এবং যারা নতুন তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে অভিনয় শেখা বা কিছু, আমি বলি শুদ্ধ মহানায়কের ছবি দেখো, ওখানে ছবি দেখলে অনেকটাই হয়তো শিক্ষা পেতে পারবে তোমরা। না ওনার মতো মডার্ন অ্যাক্টর বোধহয় আমার মনে হয় এই প্রজন্মে নেই। তো আর কি বলবো, আমার যেটা মনে হয় যে উত্তম কুমারের 100তম বর্ষ জন্মবার্ষিকী, এইটা আমি খুব ছোটবেলা থেকেই 3rd সেপ্টেম্বরটা জানি। তার কারণ হচ্ছে আমার বাবার সঙ্গে তার সম্পর্ক। এমনিতে হয়তো উত্তম কাকুর বাড়িতে সারা সপ্তাহ সেরকম কিছু হতো না। মোর জীবন তরুণী সাধেরি বসরাই, জীবন তরুণী সাধেরি বসরাই। সৈকতদা, অন্তরাদি এবং আমার বেশিরভাগ পাগলামি সঙ্গী শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, রূপক বাবু কর্ণধার, থিজিম ইভেন্টস। প্রথমবার আমার কোনো ইনিশিয়েটিভ পাগলামির সাথে যুক্ত হয়েছে, যদিও ওদের পাগলামির সাথে আমি অনেক বছর ধরে যুক্ত। ছোটবেলার কথা মনে পড়লো, সেই সিনেমা দেখা, সেই একসঙ্গে অনুষ্ঠান করা এবং তার অভিনয় সব মিলিয়ে একটা নস্টালজিক ব্যাপার হয়ে দাঁড়ালো। সত্যি অবাক হয়ে গেলাম যেভাবে সংরক্ষণ করেছি। সত্যি এটা করা খুব কঠিন কাজ, যেভাবে যত্ন করে রেখে এটা এক্সিবিশন করেছে, এটা সত্যি সাধুবাদ জানাচ্ছি ওকে যে একদম নিজের একটা এক্সিবিশন করার জন্যে। এবং সত্যি বলছি যে আমার অভিনয় জীবন সবসময় উনি জড়িয়ে আছেন মহানায়ক। তো সেই দিক দিয়ে আমি আজকে খুবই মানে কি বলবো, মানে ইমোশনাল হয়ে পড়েছি যে আজকে আমি এখানে হাজির আছি এবং কিছু কথা আমি প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে পারলাম। দিদি, সেই সময় থেকে বর্তমান সময় কতটা প্রাসঙ্গিক ছিলেন উনি? যে অভিনয় করে গেছেন এটা তো আমার মনে হয় উত্তম কুমার একটা ইনস্টিটিউশন।
ওনার অভিনয় কেউ যদি নতুন কেউ করতে চায়, আমার মনে হয় সর্বক্ষণ যেন ওনার অভিনয় দেখলে অনেক কিছু শিখতে পারে। আমরাও অনেক দেখেছি এবং কিছু জায়গা যখন ভালো লাগে তখন ওই ভিসিডি আবার ব্যাক করে দেখতাম যে এই কোশ্চেনটা কীভাবে অভিনয়টা করেছেন। তো যারা সত্যি অভিনয় ভালোবাসে তাদের তোমার ছবি দেখা উচিত। উত্তম দ্য মহানায়ক, এটা জন্মশতবর্ষ এবং আমার দীর্ঘ 20 বছরের কালেকশন উত্তমবাবুর অরিজিনাল ফিল্ম পোস্টার এবং ফিল্ম পাবলিসিটি ম্যাটেরিয়াল। এটা আমি আগেও বহুবার কাজ করেছি এটা নিয়ে। এর আগে প্রথম আমরা করি 2006 সালে শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন ছিল। তারপর অমিতাভ বচ্চন, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কিশোর কুমার, বাংলার মিউজিক ডিরেক্টররা, এবারে উত্তমবাবু সেরকম। এবারে আমার মাধ্যমটা বরাবরই থাকে যে ফিল্মের পোস্টার্স, বুকলেট, যেগুলো ফিল্ম প্রমোট করতে সেই সময় লাগতো এবং অরিজিনালগুলোকে ডিসপ্লেতে রাখতো। এবার উত্তমবাবুকে নিয়ে শতবর্ষ যেহেতু উত্তমবাবুকে নিয়ে পরিকল্পনা করা হলো, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করলো, আয়োজন অনুষ্ঠানের করেছে টিজিম ইভেন্টস এবং সহযোগিতায় কুকুরমণি, দেব চক্রবর্তীরা। তো আমার মনে হলো যে না, এটা হওয়া উচিত। এবং এই জেনারেশন যারা দেখেনি উত্তমবাবুর গানের অনুষ্ঠান বহু হবে, কিন্তু এই এমন একটা কাজ, এই ধরনের কাজ, এটা আর হয়তো খুব বিশেষ দেখা যাবে না। কারণ এই মানে এটা ইচ্ছা প্রকাশ করলেই যে আমি কালকে কালেক্ট করতে পারবো এমনটা কিন্তু নয়। মানে অনেক সময় টাকা থাকলেই যে এটা পাওয়া যাবে, এটার অ্যাভেলেবিলিটি ইত্যাদি এগুলো অনেক কিছু ম্যাটার করে। আমার সবসময় মনে হয় যে এই জেনারেশন দেখতে পাবে যে সেই সময় ফিল্ম পোস্টার্স কেমন হতো, এই ম্যানুয়াল ডিজাইনসগুলো এখন ডিজিটালে চলেছে, ডিজিটালি ডিজাইন হয়। দুটোর লুক সম্পূর্ণ আলাদা, দুটোর মাধ্যম একদম আলাদা। ওটার ম্যাজিকটা অনেক বেশি, ওই যে কালার হাতে তৈরির যে ম্যাজিকটা, সেটা একদম মানে আঁকা, হাতে আঁকা। এবং সেই শিল্পীরা তো কোনো স্বীকৃতিও পায়নি, যারা যারা এঁকেছেন অর্ধেক লোককে আমরা জানি কারা কারা এগুলো এঁকেছেন। তাদের কিংবদন্তি যেভাবে তুলে ধরছে, কীভাবে ইন্সপায়ার হলে ইন্সপিরেশন ওদের কাজে, যে যেমন করেছে। কখন অমিতাভ বচ্চন হলো, অমিতাভ বচ্চন তার কাজ দিয়ে ইন্সপায়ার করেছেন। উত্তমবাবু, রাহুল দেব বর্মন, কিশোর কুমার, তারা। আর যাত্রা কবে থেকে শুরু হয়েছে? আমার কাজ এই ধরনের, আমার কালেকশন শুরু 20 বছর প্লাস, এক্সিবিশনের 20 বছর। ফার্স্ট এক্সিবিশন 2006-তে করেছিলাম, ওই যেটা বললাম শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন। তারপর থেকে তো ওটা 2026, মানে 20 বছরের অফিসিয়ালি 20 বছরের জার্নি হয়ে গেল আমার এই ফিল্ম পোস্টার কেন্দ্রিক এক্সিবিশনে। তার মধ্যে তো বহু সাবজেক্টে আমরা করেছি সেখানটাতে। আগামী দিনেও প্ল্যানিং আছে আরও কিছু সেখানটাতে। কতগুলো পোস্টার আছে এখানে? পোস্টার্সের সংখ্যা হচ্ছে, অরিজিনাল ফিল্ম পোস্টার আছে 100খানা। তাছাড়াও ফিল্মের বুকলেটস, তাছাড়া তোমার ওনার রেকর্ডস কভার, ফিল্মের রেকর্ড, এবং উনি একবার গান রেকর্ড করেছিলেন যেটা ওনার নিজের স্বকণ্ঠে বেরিয়েছিল, সেই রেকর্ড কভারটাও এখানে, রেকর্ডটাও রয়েছে রাখা। এছাড়াও নানা রকম ফিল্মের বিভিন্ন ম্যাগাজিনে বেরোনো বিজ্ঞাপন, তারপরে ফিল্ম স্টিলস, সেই চিত্র যেগুলো ফিল্মের, সেগুলো বেরিয়েছে। এরকম নানা রকম খুব ভ্যারাইটি, যেগুলো ফিল্ম প্রমোশনের মাধ্যম হিসেবে আমরা ধরি, কিন্তু কোনো পার্সোনাল বিলঙ্গিংস নয়, কারণ সেটা ফিল্ম প্রমোশনের মাধ্যম নয়। তো আমার সাবজেক্টটা বরাবরই ছিল যে ছবির প্রমোশনের যে মাধ্যমগুলো ব্যবহার হয়েছে, সেটা বিজ্ঞাপন হোক, সেটা আমাদের বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন সেখানটাতে। এবার এখানে একটা ইন্টারেস্টিং একটা পার্টও আছে যে এমন কিছু বিজ্ঞাপন আছে ছবির, যে ছবিগুলো আলটিমেটলি আর হয়নি, সেগুলো আনরিলিজড ফিল্ম। অনেক সময় তো হয়, এখনও ঘটে, ফিল্ম অ্যানাউন্স হয়েছে তারপরে আর ফিল্মটা এগোয়নি, বন্ধ হয়ে গেছে ছবিটা কোনোভাবে। সেটা উত্তমবাবুর ক্ষেত্রেও ঘটেছিল। তো আমরা সেখানেও ডিসপ্লেতে রেখেছি যে কিছু কিছু ছবি যেগুলো অ্যানাউন্স হয়েছিল উত্তমবাবুর নামে, যেগুলো ছবি মুক্তি পাইনি, আনরিলিজ রয়ে গেছে, বাট সেগুলো বিজ্ঞাপন বেরিয়েছিল হচ্ছে বলে। তো সেরকম কিছু। তো এই ভ্যারাইটি, মানে প্রমোশনাল মাধ্যমের ভ্যারাইটি দিয়েই পুরো ব্যাপারটাকে সাজানো। তার মধ্যে মূল ফোকাস অবশ্যই আমার চিরকাল থেকে আমার পোস্টার খুব ফেভারিট ফিল্ম পোস্টার।